নমস্কার বন্ধুরা, আরপি ভিলেজ স্টোরির পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। দেখো বন্ধুরা, আজকে আমরা মাঠে চলে এসেছি। মাঠ থেকে কুমড়ো ফুল নেব। তোমাদের সাথে আগের দিনও একদিন কুমড়ো ফুলের রেসিপি শেয়ার করেছি। সেই ভিডিওটাকে তোমরা অনেকেই সবাই পছন্দ করেছো। তো আজকে আরেকটু অন্য ধরনের কুমড়ো ফুল বাটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো তাহলে আগে ফুলটা তুলে নিই। এই দেখো কত সুন্দর কুমড়ো ফুল ফুটেছে। কুমড়ো ফুলগুলো এবার আমি ভালো করে তুলে নিই। বেশ অনেকটাই হয়েছে কুমড়ো ফুল। এই দেখো কুমড়ো ফুল তুলে নিয়েছি। চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। এই দেখো গাছ থেকে কয়েকটা সিমও তুলে নিচ্ছি। ফুল বাটাতে কয়েকটা সিমও দেবো। এবার সিম আর কুমড়ো ফুলগুলো কেটে নিচ্ছি। সিমগুলো ছোট ছোট পিস করে কেটে নেব, তাহলে বাটার সময় সুবিধা হবে বাটতে। এই দেখুন, এখন ছোট ছোট পিস করে নিচ্ছি। কুমড়ো ফুলগুলো কেটে নিচ্ছি। কুমড়ো ফুলের এই ডাঁটটা বাদ দিয়ে দেবো কেটে। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি খানিকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা 2 মিনিট ভেজে নেব। এই দেখো লঙ্কাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর উপর দিয়ে দিচ্ছি খানিকটা কালো জিরে। যে কোনো বাটারতেই এই কালো জিরেটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। কড়াইতে অল্প একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলের উপর দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা একটু ভেজে নিই, তারপরে সিমটা আর ফুলটা দেবো। দেখো সিম আর রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কুমড়োর ফুল। এবার একটুখানি নুন দিয়ে দিচ্ছি। তারপরে সব কিছুকে খুব ভালো করে এবার ভেজে নেব। এই দেখো সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। তারপরে একটু ঠান্ডা করে তারপরে বাটবো। সব কিছু ঠান্ডা করে নিয়েছি। এবার বেটে নেব।
দেখো আমাদের কুমড়ো ফুল বাটা একদম রেডি। তোমরাও ঝটপট বাড়িতে এটা বানিয়ে ফেলো, আমাদের কমেন্টে জানাও তোমাদের রেসিপিটা কেমন লাগলো।